আশা করি সকলে ভালো আছেন। আর সম্মত চিকেন নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল মতো দই, আধখানা লেবুর রস চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে পরে মাংসের আষ্টে গন্ধটা থাকবে না। এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্যে। এবার পেঁয়াজগুলো কেটে নেব। কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে একটা পাত্রের ভেতর তুলে রাখছি। তিনখানা টমেটোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতন গোটা জিরে। একটু ফ্রাই করে নেব। বেশ সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে যখন, তার মধ্যে দিয়ে দেব গোটা গোলমরিচ। বেশ সুঘ্রাণ গন্ধ বেরোচ্ছে যখন, তখন দিয়ে দিলাম কাটা পেঁয়াজটা। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন আদা রসুনের পেস্ট, কেটে রাখা টমেটো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো,
1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দুই টেবিল চামচ কিচেন কিং মশলা দিয়ে দিলাম। এক বাটি লাল চা দিয়ে দিলাম। মাংসের রঙটাও ভালো আসবে আর খেতেও সুন্দর লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতন, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। খুব গরম, আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব।
রবিবার দিন দুপুরবেলা এরম একটা রেসিপি না থাকলে বাড়ির সবাই খুব রাগ করবে। এবার সার্ভ করে দিচ্ছি। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরম একটা রেসিপি থাকলে সবাই আঙুল না থালা চেটে খাবে। সবাই ভালো থাকো এই কামনাই করি।